আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদের আজকে মূলদ সংখ্যার একটা সমস্যার সমাধান করাবো। অনুশীলনী 1 বাস্তব সংখ্যার। যেমন দেখো, আমরা সবাই জানি বাস্তব সংখ্যা কাকে বলে। তো সেখান থেকে একটা সমস্যা, প্রমাণ করো যে √3 একটি অম্লদ সংখ্যা। অম্লদ সংখ্যা কাকে বলে? যাকে p/q আকারে লেখা যায় না। যেমন p/q আকারে √3 একে p/q আকারে লেখা যাবে? ইম্পসিবল। √3কে রুট করলে অনেক হবে, √2কে লেখা যাবে না। তাহলে দেখো, এখানে আমরা কি প্রমাণ করো যে √3 একটি অম্লদ সংখ্যা, এটা আমাদের প্রমাণ করতে বলছে। সমাধান দেখো, ধরি √3 একটি মূলদ সংখ্যা। যদি অম্লদ করতে যাই তাহলে অম্লদ ধরতে হবে। যদি আমি অম্লদ বের করতে যাই তাহলে অবশ্যই মূলদ ওই সংখ্যাটাকে ধরে নিতে হবে। তাহলে ধরি √3 একটি মূলদ সংখ্যা। তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা যার পি এবং কিউ দুটো স্বাভাবিক সংখ্যা সহমৌলিক, তাদের কি সহমৌলিক কাকে বলা হয়? যে পরস্পর দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে কি সেটা সহমৌলিক। তাহলে পি আর কিউ যদি নেই, পি ও কিউ এর সহমৌলিক কত? 1। আর পি ও কিউ আমি বড় ধরে নিলাম, 1-এর সাথে বড় ধরলাম। তার পি থাকবে যে √3 p/q। √3 একটি √3 p/q। তাহলে উভয় দিকে বর্গ করি, দেখি উভয় দিকে বর্গ করি। বর্গ করলে কি হচ্ছে দেখো, 3 = p²/q²। এটা কিন্তু এইখানে হবে না, এটা কিন্তু এইখানে হবে না, এটা হবে এইখানে। অর্থাৎ কী হবে, 3 মানে এখান থেকে আমি যদি আমি কি করব, সবসময় উপরটাকে বড়, উপরের লবকে বড় করব এবং হরকে ছোট করব। সেই ক্ষেত্রে কি করতে হবে? তাহলে দেখো, উভয় দিকে কিউ দ্বারা ভাগ করি। কেন ভাগ করলাম? p/q আকারে যে সংখ্যাকে লেখা যায় না, সেক্ষেত্রে আমি কিউ দ্বারা উভয় দিকে গুণ করলাম। আচ্ছা, স্পষ্ট হতো 3q পূর্ণ সংখ্যা, কিন্তু p² পূর্ণ সংখ্যা নয়। কারণ হচ্ছে উপরে বড়, নিচে হচ্ছে ছোট। কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক। কিউ > বা কিউ বড়, দিকে যেটা থাকবে সেটা হচ্ছে বড়। আচ্ছা, এরপর হচ্ছে দেখো, এখানে এটা আমার শর্ত, এই শর্তটাকে আমি দিয়ে দিলাম। এটা একটা শর্ত দিলাম, স্পষ্ট হতো, এটা একটা শর্ত। আবার একটা শর্ত কি বলছে, 3q এবং 3q এবং p²/q, 3q এবং p²/q সমান হতে পারে না। কারণ এটা ইজ নট ইকুয়াল p²/q। কারণ হচ্ছে 3q হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর হচ্ছে কি আমাদের অবভিয়াসলি বুঝতে যাচ্ছে না মূলদ অমূলদ সংখ্যা। অর্থাৎ 3q ইজ নট ইকুয়াল p²/q। দেখো, √3কে p/q আকারে প্রকাশ করা যাবে না। √3কে p/q আকারে প্রকাশ করা যায়? কখনো যায় না। অর্থাৎ √3 ইজ নট p/q। আমরা কি লিখতে পারি? এটা কি এই একটা শর্ত গেল, একটা শর্ত গেল, একটা শর্ত আমরা দিচ্ছি। কটা শর্ত দিছি? 3টা শর্ত ফিল আপ করেছি। তাহলে আমরা অবভিয়াসলি লিখতে পারি √3 একটি অমূলদ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রমাণ করতে কি বলেছে? প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। √3 একটি অমূলদ সংখ্যা। 3টা প্রমাণ দিয়ে যদি তুমি শেষ করতে পারো, স্পষ্ট একটা প্রমাণ দিছো, একটা প্রমাণ দিছো, একটা প্রমাণ দিলে, একটা প্রমাণ দিলে, 3টা প্রমাণে দ্যাটস এনাফ। আমরা সরাসরি লিখতে পারি কি √3 একটি অমূলদ সংখ্যা। তখন নিঃসন্দেহে √3 একটি অমূলদ সংখ্যা। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই যদি যারা এই চ্যানেলটাতে দেখতে থাকো, যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে ধন্যবাদ। আর যারা করনি, অবশ্যই একটা পর একটা ক্লাস দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।